আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বরাক সত্য সংবাদের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের প্রধান খবরগুলি হচ্ছে: বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি। নোয়াগাঁও জেলা তামাক নিয়ন্ত্রণ কোষের উদ্যোগে জেলা জুড়ে তামাক বিরোধী অভিযান শুরু। আসন্ন বিটিসি পরিষদীয় নির্বাচনের প্রচার অভিযান তুঙ্গে। এখন বিস্তারিত খবর। দুদিনের টানা ভারী বর্ষণের ফলে কাছাড় জেলার বরাক নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। আজ সকালে শিলচরের অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বেড়ে দাঁড়িয়েছে 20.29 মিটার। এখানে বিপদসূচক চিহ্ন হচ্ছে 19.83 মিটার। এর ফলে শিলচর সহ সমগ্র জেলায় বন্যা সদৃশ পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসনের মতে, সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবেলায় সংশ্লিষ্ট সব বিভাগকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। আসাম সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া চিঠি এবং এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। শ্রীভূমি জেলার ফরিদকুনা আসিমগঞ্জ গাঁও পঞ্চায়েতের প্রায় 2000 মহিলার হাতে আনুষ্ঠানিকভাবে অরুণোদয় 3.0 প্রকল্পের হিতাধিকারীদের হাতে চিঠি ও ফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিধায়ক তার বক্তব্যে বলেন, এই প্রকল্পের মাধ্যমে বহু পরিবার উপকৃত হবে এবং উন্নয়নের নতুন দিশা পাবে। তিনি দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে কাছাড় কলেজের উপাধ্যক্ষ শামসুদ্দিন, গাঁও পঞ্চায়েতের সভাপতি, ওয়ার্ড সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আসাম ছাত্র সংস্থার আহ্বানে আজ ধেমাজিতে অসম থেকে অবৈধ বাংলাদেশি এবং মৌলবাদীদের উৎখাত, অসম চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অবৈধ বিদেশি অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধান প্রভৃতি দাবিতে ধেমাজি জেলা ছাত্র সংস্থা প্রতিবাদ সাব্যস্ত করেছে। সমগ্র ধেমাজি জেলা ছাত্র সংস্থার সভায় 4 শতাধিক কর্মী হাতে হাতে ব্যানার নিয়ে তারা এই স্লোগান দিতে থাকেন: আসাম থেকে অবৈধ বাংলাদেশি এবং মৌলবাদীদের উৎখাত করা, সরকার অসম চুক্তির প্রতিটি ধারা নির্দিষ্ট সীমার মধ্যে বাস্তবায়ন করা, ভারত বাংলা সীমান্ত সিল করা, সীমান্তে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া, কায়ের আওতা থেকে অসমকে সম্পূর্ণরূপে বাদ রাখা, অসম চুক্তির 6 নম্বর ধারার ভিত্তিতে বিপ্লব শর্মার কমিটির সব পরামর্শ দ্রুত কার্যকর করা এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার 2025 এর আওতা থেকে আসামকে বাইরে রাখা ইত্যাদি। নোয়াগাঁও জেলাকে তামাক মুক্ত, পরিষ্কার ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আজ জেলা তামাক নিয়ন্ত্রণ কোষের তত্ত্বাবধানে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলা আয়ুক্ত কার্যালয়, বিদ্যালয় পরিদর্শক, নোয়াগাঁও কমার্স কলেজ ও বরঘাট হাই স্কুলের চারপাশে 100 মিটারের মধ্যে দোকানগুলিতে তামাকজাত সামগ্রীর বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ মাদকজাত সামগ্রী উদ্ধার করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশনা লঙ্ঘনের কারণে জরিমানা ধার্য করা হয়। আজকের এই অভিযানের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রী, রোগী এবং সাধারণ মানুষকে ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং আইনগত দিক সম্পর্কে সচেতন করা, ধূমপান নিষিদ্ধ এলাকায় আইন ভঙ্গকারীদের সতর্ক করা, বিদ্যালয় ও হাসপাতালের চারপাশে ধূমপান রোধ করা এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার মাধ্যমে নোয়াগাঁও শহরকে ধূমপান মুক্ত শহর হিসেবে প্রতিষ্ঠিত করা। এই অভিযানে অতিরিক্ত জেলা আয়ুক্ত সুদীপ নাথ, সহকারী আয়ুক্ত ধর্মরাজ কলিতা, নোয়াগাঁও জেলার যুগ্ম স্বাস্থ্য সেবা পরিচালক ডক্টর তপন কুমার শইকিয়া সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন বিটিসি পরিষদীয় নির্বাচনে কংগ্রেস, বিজেপি, বিপিএফ, ইউপিপিএল প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রচার অভিযান তুঙ্গ করেছে। এরই অংশ হিসাবে আজ বিটিসি পরিষদীয় নির্বাচনের চিরাং জেলার 13 নং চিরাং পরিষদীয় অঞ্চলে ইউপিপিএল দলের প্রার্থী সাইখং বসুমতারির সমর্থনে বিটিসির প্রধান কার্যবাহী সদস্য তথা ইউপিপিএল দলের সভাপতি প্রমোদ ভড়ো বুটিয়াপাড়া রাজা পাবলিক স্কুল খেলার মাঠে নির্বাচনী প্রচার চালান। নির্বাচনী প্রচার সভায় ইউপি
ইউপিপিএল দলের প্রার্থী সাইখং বসুমতারি, আদিবাসী জনগোষ্ঠীর আন্তর্জাতিক শিল্পী রেফিন কিস্কুর গাওয়া গানের তালে তালে নাচ গানের মাধ্যমে সবাই অংশগ্রহণ করেন। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।